এক অভিনব ২১শে জুলাই দেখল বাংলার রাজপথ। এবছর কিন্তু শুধুমাত্র ওয়াই চ্যানেল বা মেট্রো চ্যানেলের সামনেই যে ২১শে জুলাই এত বছর ধরে পালন হয়ে আসছে তা কিন্তু হয়নি। এবারে তার ব্যতিক্রম। এবার কিন্তু মেট্রো চ্যানেলে যান চলাচল সচল রয়েছিল। এবার কিন্তু কলকাতা জুড়ে একই সময়ে প্রায় তিন জায়গায় ২১শে জুলাই শহীদ স্মরণে পালন করা হয়। প্রথমত কালীঘাটপন্থী যারা তৃণমূল রয়েছে তারা কিন্তু বিড়লা তারামণ্ডলের সামনে পালন করে ২১শে জুলাইয়ের শহীদ স্মরণে। এছাড়াও ঋতব্রতপন্থী যারা তৃণমূল রয়েছে তারা কিন্তু মেয়র রোডের কাছে একটি স্মরণ সভার আয়োজন করে এবং ২১শে জুলাই পালন করে। এছাড়াও প্রায় দীর্ঘ কয়েক দশক পরে কিন্তু কংগ্রেস খোলা আকাশের নিচে শহীদ মিনারের পাদদেশে ২১শে জুলাই শহীদ স্মরণে পালন করে। অর্থাৎ যারা কংগ্রেসের কর্মী যে ১৩ জন মারা গেছিল তারা তো সকলেই যুব কংগ্রেসের কর্মী ছিলেন। সেই সময়ে দাঁড়িয়ে যারা কংগ্রেস করতেন তারাই মূলত ২১ তারিখ প্রাণ হারিয়েছিল। তাদের অধিকারের দাবিতে এবং তাদের মর্যাদার জন্যই কিন্তু কংগ্রেস ভবনে পালন করা হলেও দীর্ঘ ১৫ বছর কিন্তু খোলা আকাশের নিচে কংগ্রেসকে শহীদ স্মরণে অর্থাৎ ২১শে জুলাইয়ের যে শহীদ স্মরণ রয়েছে তা কিন্তু পালন করতে দেখা যায়নি। অর্থাৎ রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে যখন দুই তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি চলছে সেই সময় কিন্তু যাদের আসল অধিকার সেই কংগ্রেসও কিন্তু শহীদ স্মরণে এবার পিছিয়ে ছিল না। সেই কংগ্রেস কিন্তু এবার শহীদ মিনারের পাদদেশে এক বিশাল সমাবেশ করে। প্রচুর কংগ্রেস নেতা কর্মী সকলে কিন্তু তারা এসেছিল এবং সামিল হয়েছিল সেই শহীদ স্মরণের সভা থেকে। এই সভায় মূলত কারা উপস্থিত ছিলেন? সবাই উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী সহ দীপা দাসমুন্সির মতো একাধিক কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব কিন্তু উপস্থিত ছিল। ১৯৯৩ সালের ২১শে জুলাই কিন্তু মহাকরণ অভিযানের সময় যে গুলি চালানোর ঘটনা ঘটে তাতে কিন্তু সেই যুব কংগ্রেসের ১৩ জন শহীদ হয়। সেই সময় থেকেই কিন্তু এই আন্দোলন এবং এই শহীদ সমাবেশ করার পরিকল্পনা করা হয়, যা এতদিন তৃণমূল দায়িত্বভার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভেঙে তৃণমূল তৈরি করে তারপর থেকে কিন্তু তৃণমূলই এই ২১শে জুলাইটাকে কার্যত নিজেদের অনুষ্ঠান বলেই পালন করে এসেছে। সেই ২১শে জুলাই এবার কংগ্রেস কিন্তু বিশালভাবে পালন করেছে। অর্থাৎ শহীদ মিনার পাদদেশে বহু প্রায় হাজার হাজার কংগ্রেস সমর্থকরা এসে উপস্থিত হয়। তারা শহীদ স্মরণে পালন করে। এছাড়াও এইবারে যে শহীদ সমাবেশ হয়েছে সেই শহীদ সমাবেশ থেকেই কিন্তু আগামী ১ বছরে কংগ্রেসের কি কর্মসূচি বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু যারা শীর্ষ নেতৃত্ব ছিল তারা কিন্তু জানিয়ে দিয়েছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে চাঙ্গা করা আরও। তাছাড়াও দুজন বিধায়ক যারা এবার ভোটে জয়ী হয়েছেন তারাও মঞ্চে উপস্থিত ছিলেন। কোন ফর্মুলায় আরও ভালোভাবে মানুষের কাছে জনসংযোগ গড়ে তোলা যায় সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বার্তা দেওয়া হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকদের জন্যে। এছাড়াও ২১শে জুলাইয়ের মঞ্চে দুটো কাঠগড়া তৈরি করা হয়েছিল, যেই কাঠগড়ায় রাখা হয়েছিল মনীশ গুপ্ত। অর্থাৎ মনীশ গুপ্তর নির্দেশেই নাকি অধুনা যে বাম সরকার ছিল সেই সময়ের স্বরাষ্ট্র সচিব ছিলেন এই মনীশ গুপ্ত। সেই মনীশ গুপ্তের নেতৃত্বেই নাকি মহাকরণ অভিযানের সময় আর কি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও গুলি লাঠিচার্জে বহু আহত এবং যে ১৩ জন নিহত হয়েছিলেন তাদের কিন্তু এই মনীশ গুপ্তের নেতৃত্বেই আর কি গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেই মনীশ গুপ্ত কিন্তু বাম সরকারের পরিবর্তনের পরেই দেখা যায় যে তিনি আবার সেই তৃণমূলের যে শিবির সেই শিবিরে এসেছিলেন এবং সেখান থেকে তিনি মন্ত্রীও হয়েছিলেন। সেই কারণেই কিন্তু মনীশ গুপ্তের জন্য ফাইল খোলা হয়নি বলেও এই মঞ্চ থেকে সুর চড়িয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। কালকে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী যে ২১শে জুলাইয়ের যে ফাইল রয়েছে সেই ফাইল খুলেছে। সেই ফাইলে একাধিক আর্থিক দুর্নীতি সহ মনীশ গুপ্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার যে অভিযোগ তুলেছেন সেই সমস্ত বিষয়েও কিন্তু যারা কর্মী সমর্থক উপস্থিত ছিল তাদেরকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও এই কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও দাঁড় করানো হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনীশ গুপ্ত এই দুজনের জন্যেই এখনও যারা ২১শে জুলাই যারা শহীদ হয়েছিল তারা ন্যায় বিচার পায়নি বলেই কিন্তু মঞ্চ থেকে জানিয়েছেন বা মঞ্চ থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সুর চড়িয়েছেন যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে। ২১শে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকেই কিন্তু রাহুল গান্ধী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এসে ব্রিগেডে যে সমাবেশ করবেন সেই ঘোষণাও করেছেন কংগ্রেসের নেতৃত্ব।
তবে এই ২১শে জুলাইতে যখন কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছিলেন, তাদের কিন্তু নানাভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। গাড়ি বা যে কোনোভাবে যে তারা পাবলিক যে ট্রান্সপোর্ট রয়েছে তাতে যখন আসার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু বিজেপি কর্মীরা যে আটকানোর চেষ্টা করেছে সেই সম্পর্কে কিন্তু আমরা বারবার খবর পেয়েছি। আহত হয়েছেন প্রায় ১১ জন কংগ্রেস কর্মী। তারা ইতিমধ্যেই কিন্তু এসএসকেএম এবং আরজি করে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন শুভঙ্কর সরকার।